আমি সেনা প্রধানের বক্তব্যটা প্রায় 16-17 মিনিট শুনেছি, যদি এটুকু উনি বলে থাকেন। পরে আজকে সকালে বক্তব্যটাও পড়েছি। আহ একটা সময়োপযোগী এবং অসাধারণ বক্তব্য। উনি নিজের আত্ম উপলব্ধিগুলো বলেছেন, দেশের স্বার্থ, অন্তর্ভুক্তি, কি কি ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, অসংখ্য ইঙ্গিতবাহী কথাবার্তা বলেছেন। উনি প্রথমেই যেটা বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত আসতে পারে যদি জি। আমরা সবাই এখন একতাবদ্ধ না হই। অর্থাৎ এই দেশটি থেকে প্রচুর প্রভোকেশন হচ্ছে, আবার ভারতের মিডিয়াও প্রচুর প্রভোগ করছে বাংলাদেশকে। আবার আমরা পাকিস্তানের সাথে অনেক মাখামাখি দেখছি, পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক থাকতেই পারে, তবে সেটিকে ভারত কতটুকু কি চোখে দেখছে, সব মিলিয়ে একটি ঝুঁকি আছে। বাংলাদেশ ভারত পাকিস্তানের রণক্ষেত্রের চারণভূমি হতে পারে, জি। বিভিন্ন নামে বেনামে। জি। অতীতে এমন ঘটেছে, সারা পৃথিবীতে আমেরিকানরা বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছে কমিউনিস্টের বিরুদ্ধে অন্য নামে বেনামে। আফগানিস্তানে কমিউনিস্টদেরকে সরিয়ে দেওয়ার জন্য তালেবান তৈরি করা হয়েছে। তো সেই একটা ভয় আছে। দ্বিতীয়, উনি যেটা বলেছেন, সকলকে নিয়ে ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন হবে, যেটি দেশের জন্য প্রয়োজন। তৃতীয়, তিনি বলেছেন সেনাবাহিনীর মধ্যে বিভেদের চেষ্টা করবেন না। অবশ্যই সেনাবাহিনী আমাদের লাস্ট রে অফ হোপ। এখন জি। পর্যন্ত 5 তারিখের পরে যে অর্গানাইজেশনটা, দুটি অর্গানাইজেশন আমি বলবো, যারা দেশের স্বার্থে রিয়েলি কাজ করছে, একটি স্বীকার করতে হবে, দেশের অসংখ্য বড় বড় ইস্যুতে বিএনপি দেশের স্বার্থে কথা বলেছে। জি। বিএনপি গণজোয়ারে গা ভাসায়নি। বিএনপি দেশের স্বার্থে মেনটেন করে কথা বলেছে। আর সেনাবাহিনী, সেনাপ্রধান প্রথম থেকেই আমি মনে করবো পেশাদারিত্বের সাথেই এই বিষয়টি দেখছে। উনি ওনার প্রথম পেশাদারিত্ব দেখিয়েছেন যে এসএসএফ গানলোড থাকা অবস্থাতেও শেখ হাসিনাকে উনি দেশ থেকে বিদায় করেছেন। শেখ হাসিনা যদি দেশে থাকতো, এসএসএফ এর যে হ্যাভি আর্ম ছিল, সেই আর্ম নিয়ে সাধারণ মানুষের যুদ্ধ হলে 1 লক্ষ লোক মারা যেত। সেনা হুম। প্রধানের সাহসিকতার কারণে নিজের জীবনের ঝুঁকি নিয়ে উনি বাংলাদেশের 1 লক্ষ লোকের জীবন বাঁচিয়েছেন। আমার ব্যক্তিগত অভিমত, আমি যতটুকু রাজনীতি বুঝি, এখানে মাসুদ কামাল ভাই আরো অনেক সিনিয়র মানুষ, যদিও উনি যে ভাষায় কথা বলেছেন বাংলাদেশে, এরশাদ স্যার, জিয়াউর রহমান সবাই এ ভাষাই কথা বলতো, জি। কিন্তু ওনার কোনো পলিটিক্যাল অ্যাসপিরেশন আছে বলে আমার মনে হয় না। ওনার অ্যাসপিরেশন থাকলে 5, 6, 7, 8, 10, 20 তারিখেই উনি এটাকে এক্সিকিউট করতে পারতেন। সে সময় মাঠ ফাঁকা ছিল, সুযোগ ছিল। ওনার কোনো অ্যাসপিরেশন আছে বলে আমার মনে হয় না। আরেকটি হচ্ছে, উনি নেক্সট যে কথাটি বলেছেন, সেটি হচ্ছে যে বিডিআর বিদ্রোহের যে মামলা হয়েছিল, হুম। দেখুন, এটি আইনি একটি বিষয়। একটা হুম। শ্বেতপত্র, একটা বই লেখা, গবেষণা হতেই পারে, কিন্তু হুম। একটি বিষয়ে যখন চার্জশিট দিয়ে দেওয়া হয়, সেই বিষয়গুলো যখন চার্জশিট দেওয়ার পরে কগনাইজেন্স নেওয়া হয়, যখন আমলে নেওয়া হয়, আমলে নেওয়ার পরে আপনি সে বিষয়ে আর আইনগত তদন্ত সাধারণত করতে পারবেন না। এটা বিষয়ে অ্যাপিলেট ডিভিশনের রায় আছে, আমাদের সিআরপিসিতে একটা ধারা আছে। আরেকটা হচ্ছে, যারা অনেকেই বলছিলেন যে এটা পুরো তদন্ত হোক, যদি পুরো তদন্ত হয়, তাহলে যাদেরকে আসামি হিসাবে ফাঁসি দেওয়া হয়েছে, আমি রায় দেওয়া হয়েছে, যারা জেলে আছে, তাহলে তারা কিন্তু ইনস্ট্যান্টলি খালাস হয়ে যাবে। হুম। তাহলে যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা খালাস হবে। প্রকৃত দোষী অন্য কেউ থাকলে আদৌ ধরা পড়বে কিনা ঠিক নেই, একটা হটস্পট সিচুয়েশন হবে। এবং সেক্ষেত্রে অনেক শহীদ পরিবারও কিন্তু পরবর্তীতে বলেছে, আমরা তো এদের জামিন চাইনি, জি। আমরা একটা বৃহত্তর তদন্ত চেয়েছিলাম। তো একটা কমিশন রিপোর্ট হতে পারে, একটা তাত্ত্বিক ডিসকাশন হতে পারে, রিসার্চ পেপার হতে পারে। আইনগতভাবে এই বিষয়টাকে আবার রিভিজিট করা অল টুগেদার খুব হুম। কঠিন একটি বিষয়। সেনাপ্রধান খুবই যুক্তিযুক্ত সময়োপযোগী কথা বলেছেন, এবং আমি মনে করি উনি এই কথার মাধ্যমে দেশটাকে গণতন্ত্রের দিকে, নির্বাচনের দিকে নিতে চাচ্ছেন। এখন এখানে মাঠ পর্যায়ে যারা আছে, তাদের মধ্যে কেউ কেউ বলতে পারে যে আমরা আওয়ামী লীগ ইলেকশনে চাই না, তখন কি হবে? তখন সেনাপ্রধানের ভূমিকা কি হবে? তখন সিভিল সোসাইটির রোল কি হবে? আমেরিকাও তো ইনক্লুসিভ ইলেকশন চায়, ভারতও ইনক্লুসিভ ইলেকশন চায়। তো সেই সময় সেনাপ্রধান কি এই রকম ধমকের সুরে অন্তর্ভুক্তিমূলক ইলেকশন করতে পারবেন কিনা? বিএনপিও অন্তর্ভুক্তি ইলেকশন চায়, বিএনপি স্পষ্ট বলেছে। তো সেই জায়গাতে আমার মনে হয় সামনে আমাদের জন্য খুবই দ্বন্দ্বময় সময় আসতেছে। এবং ওনার কথাবার্তায় আমি যে ইঙ্গিতগুলো পেয়েছি, যদি আমরা সতর্ক না হই, যদি আমরা একতাবদ্ধ না হই, আমি তো মনে করি বাংলাদেশের কপালে সামনে অসংখ্য দুর্ভোগ আসতেছে। এই দুর্ভোগগুলোকে অ্যাভয়েড করার নামই তো স্টেটসম্যানশিপ, যেটা এই সরকারকে দেখাতে হবে। এই দুর্ভোগগুলো না দূর করার নামই তো হচ্ছে রাজনৈতিক লিডারশিপ, যেটা এই সরকারকে দেখাতে হবে। তো আমি মনে করি যে অবশ্যই এই সরকার এখন একতাবদ্ধ হয়ে আলোচনা করে দ্রুত সমস্যাটা সমাধান করা দরকার। ধন্যবাদ।